আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্ত্রীর কথা যদি আমরা মাথায় আনি তাহলে আমাদের এই বিষয়টা পুরোটাই ক্লিয়ার হয়ে যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর যখন নাকি প্রাথমিক পর্যায়ে হেরা গুহার মধ্যে কোরআনুল কারীম নাজিল হতে থাকে, ধীরে ধীরে কোরআনুল কারীম নাজিল হতে থাকে। ফার্স্ট যখন হেরা গুহার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম চলে আসেন, তখন তার পাটা থাকে জমিনে, মাথাটা থাকে আসমানে, বিশাল বড় দেহবেড়ি নিয়ে মাত্র 5টি আয়াত নিয়ে চলে আসে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। 5 আয়াত নিয়ে যখন চলে আসেন, এই 5 আয়াত পড়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রভাব, কোরআনের প্রভাব নবীজি সহ্য করতে পারলেন না। তার মধ্যে জ্বর চলে আসলো, জ্বরে কাতরাতে লাগলেন। হেরা গুহা থেকে ফিরে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে খাদিজা, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, আমার শরীরের মধ্যে জ্বর চলে আসছে। কেন আসছে? আমার কাছে জিবরাইল চলে আসছে, তার পাটা ছিল জমিনে, মাথাটা ছিল আসমানে, বিকট আকৃতি দেখে আমি নিজেকে সহ্য করতে পারলাম না। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে খুব সুন্দর করে চাদর বিছিয়ে দিলেন। আর আমাদের মতো, আমাদের স্ত্রীদের মতো যদি খিটখিটে হতো তাহলে কি বলতো, যে আপনার সাথে হয়েছে হোক গা, আমার নিজের কাম নিয়েই ব্যস্ত, আমি কি করবো এখানে। আমরা তো এটা করতাম, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কথা মতো খুব সুন্দর করে চাদর বিছিয়ে দিলেন। কি সুন্দর আচরণ, উত্তম আচরণ। আমাদের মধ্যে এটি নেই। আরো হক রয়েছে। স্বামী যদি স্ত্রীর কাছে রাত্রিবেলা যদি অন্তরঙ্গ মহাব্বত চায় এবং সেটি সে যদি দিতে নাখোশ করে, সারা রাত ফজর পর্যন্ত ফেরেশতারা তার উপর আযাব দিতে থাকে এবং তার উপর বদদুআ করতে থাকে। হাদিস শরীফের মধ্যে এমন আসছে, কোন স্বামী যদি স্ত্রীর কাছে সঙ্গ চাওয়ার পরে এই সঙ্গ না দেয়, তখন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত রাগান্বিত হয়ে যায়। এ কারণে স্বামীর সঙ্গ দিতে হবে।